ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না। তো কবিতাটি আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো, সেই সঙ্গে সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ছোট্ট নতুন এই চ্যানেলটি তাহলে তোমাদের কাছে পরবর্তীকালে আরও কিছু নিয়ে আসার প্রত্যাশা রাখে। সরাসরি কথা না বাড়িয়ে চলে যাই মূল কবিতার আলোচনায়। প্রথমেই বলি, কবি পরিচিতি তোমরা বই থেকেই পেয়ে যাবে। কবিতার ব্যাখ্যাটা আমি শুধুমাত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। এখন কবিতা উপস্থাপন করবার আগে চলো কবিতাটা একবার দেখে নিই কবি কী বলছেন। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ, এখনও বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল সেই মানুষ এখনও এলো না। কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে। ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা। ঘড়িতে টিকটিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফোলা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। বাবা কেন এলো না মা? রান্না কোনকালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে। এখন রেডিওয়ে খবর বলছে মানুষটা এখনও কেন এলো না। একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। কবিতাটি কবির অগ্নিকোণ কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত। এটি 1948 সালে প্রকাশিত হয়েছিল। স্বভাবতই বোঝা যায় বাবা না আসার কারণ মা ফোন করে জেনে নেবে, ছেলের উদ্বিগ্নতা দূর করতে, বা ছেলেও ফোন করে বাবার কাছে জানতে চাইতে পারে, তার সুযোগ ছিল না। স্বভাবতই ফোন না থাকার যুগে যে উদ্বিগ্নতা, সমাজের উৎকণ্ঠা, সমাজের ব্যবস্থাপনা এসবের দিকে ইঙ্গিত করে কবির এই কবিতাটি একটি অসাধারণ কবিতা। তাই কবিতার আলোচনায় আমি বলার আগে বা যাওয়ার আগে তোমাদের জানাতে চাই, ছোট বড় শব্দ বাক্য দিয়ে মোট 52টি পংক্তিতে সাজানো এই কবিতাটি। আর এই কবিতার আলোচনা এবার শুরু করছি। দেখো, একটি ছেলের, বলা ভালো একটি শিশুর আকুতি ধরা পড়েছে এই কবিতায় প্রথম থেকেই। যেখানে সে সারাদিন খেলে বেড়ানোর পর সন্ধ্যায় যখন রাস্তায় আলো জ্বলে ওঠে, তখন তার বাবার প্রতীক্ষায় থেকে বিলম্বে ফেরা নিয়ে মায়ের কাছে প্রশ্ন, বাবা কেন এলো না মা? আসলে এই প্রশ্ন শুধু মাকে করা নয়, এ প্রশ্ন যেন সেই সময়ের সমাজ ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে। সমাজের মানুষের কাছেই জানতে চাওয়া, কেন বাবা এখনো ফিরে এলো না। বাবার স্মৃতিচারণ করে বা স্মরণ করে এরপর ছেলেটি বলে তার বাবা কাজে যাওয়ার আগে তাকে কি কি বলে গিয়েছিল। আমরা কবিতার সূত্রে জানতে পারি ছেলেটির বাবা বলে গিয়েছিলেন মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, আর পুজোর কেনাকাটা করাই যে তার লক্ষ্য, তাই সকাল সকাল ফেরার ভাবনা। এদিকে ছেলের কথায় বাড়ে মায়ের উদ্বিগ্নতা, ফলে রান্না করতে গিয়ে দুশ্চিন্তাগ্রস্ত মন, কাজে বলি ভুল করে বসে। কড়ার গায়ে খুন্তির ঘর্ষণ তাই আজ একটু বেশি। ফ্যান গালতে গিয়ে
পাও পুড়িয়ে ফেলে। জানালা দিকে মুখ করে ছেলে একসময় মাদুর পেতে তার ইতিহাস পাঠে মনোনিবেশ করতে শুরু করে। অবশ্য মন যে তাদের ছিল সে কথা হলপ করে বলা যায় না। আর ঠিক তখনই ঘড়িতে টিক টিক শব্দে যেন ঘরের নিস্তব্ধতা কাটিয়ে মনের মাঝে এক ভয় ধরায়। কলে জল পড়ে যেতে থাকে। একটা বিড়াল যার গোঁফ আছে, অর্থাৎ গোঁফওয়ালা বিড়াল, যে আবার পাঁচিল থেকে লাফিয়ে নামে। আসলে এসব কুসংস্কার থেকে এক বিশ্বাস আমাদের মনে বদ্ধমূল হয়, এক অশনি সংকেতের। আর তাই মনটা কু ডেকে ওঠে, অর্থাৎ খারাপ ভাবনায় ভরে ওঠে মন। বাপের আদরে মাথা খাওয়া ছেলে, অর্থাৎ যে ছেলে অবাধ্য, কোনো কথা শুনতে চায় না কারো, বিশেষত বাবার আশকারা বা প্রশ্রয় পেয়ে বড় আদরের ফল এই অবাধ্যতা। ঠিক সেরকম ভাবে আজ বাবার ঘরে ফেরা ও পুজোর জামা কাপড় না কেনা পর্যন্ত সে ছেলেকে পড়াতে বসানো যায় না। এখানে হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে, অবাধ্য, নড়বে না, এমন সব বিশেষণে বিশেষিত করা হয়েছে তার পড়তে বসার পরিস্থিতি বা মন মানসিকতা নিয়ে। আর ঘুরে ফিরে সেই এক প্রশ্ন ছেলের তার মায়ের কাছে, বাবা কেন এলো না মা? এখানে একটা কথা বলি, এ কবিতা যখন রচনা হয়েছে তখন তোমাকে ভাবতে হবে যে ফোন ছিল না, যা আগেই বলেছি। তো আরেকবার এটাই স্মরণ করিয়ে দিয়ে এটা বোঝাতে চাই, বাবা মাকে বা ছেলের উদ্বিগ্নতা কাটাতে মা বাবার কাছে ফোন করে জেনে নেবে কোথায় সেই উদ্বিগ্নতার উৎকণ্ঠার মুহূর্তে আছেন তিনি। সেদিন আজকের মতন দিন ছিল না। আগেই বলেছি কাব্যগ্রন্থ 1948 সালে প্রকাশিত হয়, তাই আজকের মতন ফোন করে সরাসরি জানার সুযোগ ছিল না। তাই অসহায়তা, দুশ্চিন্তা, বিষণ্ণতা গ্রাস করে নেয় বাবার না ফেরার, ছেলে ও স্বামীর না ফেরার, স্ত্রীর সমস্ত মন। দুশ্চিন্তা, বিষণ্ণতা গ্রাস করে নেয় বাবার না ফেরায়, ছেলের ও স্বামীর না ফেরায় স্ত্রীর সমস্ত মন। দৈনন্দিন কাজকর্মের সবই প্রায় একে একে সারা, অর্থাৎ শেষ হয়েছে। রান্না শেষ হয়েছে, গা ধোয়াও শেষ হয়ে গেছে, অর্থাৎ স্নানও শেষ হয়ে গেছে। যে ফুরসত বা অবসর এখন মিলেছে তাতে সেলাইয়ের কাজে বারংবার ঘর ভুল করতে বসে তার মা। এমন সময় খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। যখন মা প্রশ্ন করে কে, ছেলে তখন জানায় তার মাকে, মা আমি খোকা। অর্থাৎ তার উদ্বিগ্নতা এতটাই বেড়ে গেছে যে সে আর অপেক্ষা করতে পারছে না, তাই দরজা খুলে একটু পা বাড়িয়ে দেখবার চেষ্টা করে বাবা ফিরছে কিনা, অথবা দূর থেকে তাকে দেখা যায় কিনা, বা কত দূরে আছে। সেবার পথে নামে। রেডিওয় অর্থাৎ বেতারে খবর পাঠ চলছে। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, ইতালির বিজ্ঞানী মার্কনি বেতার আবিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই কৃতিত্ব জগদীশচন্দ্র বসুকে দেওয়া হয়েছিল। যাই হোক, এদিকে বাবা আসছে কিনা তা দেখবার জন্য ছেলে একটু এগিয়ে গেল, পা দিল রাস্তায়। তখন গলির মোড়ে ভিড়। একটা কালো গাড়ি, বোঝা যায় স্বভাবতই সে গাড়ি পুলিশের গাড়ি, আর খুব বাজি ফুটছে। এই বাজি আসলে হিংসার বিস্ফোরণ। তবুও খোকার ধারণা এ কোনো অকাল পুজোর আনন্দে মাতা। সে বিস্ময় প্রকাশের সাথে সাথে তা দেখতে গেল। আর দেখতে গিয়ে কি দেখলো, সে কি দেখলো তা অবশ্য জানা গেল না, তবে জানিয়ে গেল সমাজের এক অন্যায়ের আধিপত্য কায়েমের কথা। হিংস্রতায় ঘেরাটোপে নিরীহ মানুষের সব হারানোর কথা। সমাজের নানা স্তরে যেভাবে অন্যায় অপরাধ প্রবণতা বেড়ে চলে, সামাজিক অস্থিরতা বেড়ে যায় আর মানুষের উদ্বিগ্নতায় গ্রাস করে, তা দেখিয়ে দিল এ কবিতার শেষের অংশে। যখন আমরা জানতে পারি তারপরে অনেক রাত্রিরে
বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। অর্থাৎ যে ছেলে উদ্বিগ্ন ছিল, সে বাবার খোঁজে বাইরে বেরোলো, সেই শেষ পর্যন্ত ঘরে ফিরতে পারল না। কিন্তু বাবা সেই ছেলে অথবা অন্য কোনো লাশের পাশ দিয়ে ঘরে ফিরে এলো। এখানে কিন্তু স্পষ্ট নয় যে ছেলে মারা গেল কি গেল না। আমাদের এটা ধরে নিতে হবে এখানে কবি ছেলের বাইরে বেরিয়ে যাওয়া সেই মৃত্যুকে ইঙ্গিত করে। যদি তা নাও হয়, তাহলে অন্য কেউ যদি হয়ে থাকে, সেই মৃত্যুর পাশ কাটিয়ে বাবা ঘরে ফিরে আসতে সক্ষম হলো, কিন্তু ছেলে আর ফিরল না। ছেলের না ফেরা মানেই কিন্তু বেশি করে ইঙ্গিত বহ যে ছেলেই এখানে মারা গেল বাবার খোঁজে বেরিয়ে। তো এই ছিল আলোচনা। যদি ভালো লাগে তাহলে আবারও অনুরোধ, তোমরা ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের কাছে, যাতে তারাও তাদের এই ভাবনার সঙ্গে শরিক হয়ে বিষয়টা সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়। ধন্যবাদ।